স্থানে যাও, চাষ করতে যাও, যাইয়া কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ। আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা। জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন। পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলল, নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখিয়া পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন, তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময়, আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে, রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন, অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম। আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি। তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুমিনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দারাস সালাম। শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন, ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায়, বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো? আল গারিব কয়েদখানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছো, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছো, সভ্যতার মুখে কালিমা লেপন করেছো। আল গরিব কয়েদখানার তারা কি করেছে, আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না।
গোয়েন্তানামা বেতে, যেটা পৃথিবীর নরক বলা যায়, পৃথিবীর জাহান্নাম, মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা। একজন মুসলমান হাত পা বান্ধা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয়? সে তো আত্মহত্যা করতে চায় তখন, আমার জীবন চলে যাক, কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না। তোমরা তাই করেছ। তোমরা এরাকে 70 বছরের বৃদ্ধা নারীকে 2 পা 2 হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো। তোমরা সেই জাতি, তোমরা নারীত্বের অমর্যাদা করেছো, মনুষ্যত্বের অমর্যাদা করেছো। বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই। গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও, সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও। তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, আমার দেশ থেকে শেখো। আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল, মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই, মাইক বাজায় নাই, ঠিক না? আমার দেশের মুসলমানেরা তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে কান অস্থির হয়েছে, কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবা না, গান গাইতে পারবা না, বলেছে কেউ? সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যেখানে সম্প্রীতি নাই। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই? সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি। দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ, চিন্তা করতেও কষ্ট হয়। এখন ধোঁয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ। আচ্ছা ভাইরা, দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে? তবে আমাকে বলতে হবে, দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন? আমি আপনার কাছে হিসাব চাই, বলেন। মরেছে একজনও? বাংলাদেশে মরছে একজনও? দ্রব্য মূল্য বাড়তে পারে, কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা, তার বাড়িতে শামিয়ানা টানানো। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি বিয়ে নাকি? বললো যে একটা রিক্সাওয়ালা অমুক, তারা চিনলাম, তার বাড়িতে বিয়া। সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে, ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে, শামিয়ানা এনেছে, সেজন্য ধার কর্য করতে হয়নি, সে পয়সা পেয়েছে, তার কাছে পয়সা আছে। বিজিডি, বিজিএফ, তারপরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা, উপবৃত্তি, টিআর, কাবিখা, বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে। যদি 4-5 বছর আগে সে কত পাইতো আর এখন কত পায়? সেটাই কথা। 1 টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো, এখন 20-22 টাকা, তা তো না খেয়ে মরছে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যাক, এটা আমার পয়েন্ট না। আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো, তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস ঠাস করে পুরুষের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। এই যে আইনজীবী 2 জন 2 পাশে আমার বসে আছে, ওনরা যে পার্লামেন্টের মেম্বার, আদালতে এই জন্য এমপি কে দেখাই দেয়। জি, তো এই যে 2 জন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনরা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে, আছে না বললেন কেন? আন্দাজে সিভিল ল এর মধ্যে আছে, ক্রিমিনাল ল এর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল ল এর মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন, এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো, আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছো, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে,
পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুই মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, ডানের দিয়ে পানি দাও। আমি শুনিয়া পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়, আছে না এরকম কিছু মোষওয়ালা, বড় মোষ, ঠোঁট ঠোঁট ঢাকা। কিছু কবি বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ টোষ বড় থাকা লাগে, চুল টুল 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মোষওয়ালা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল। মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোষগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ঢকঢক করে গিললেই তো হয়, মোষগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হযরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মাকরুহ হয়। ও খাইতেছে মদ, ও মানুষ খুন করে আসছে, আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওয়ামান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও। হয় প্রথমে ডান, পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইয়ানফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে, এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে, এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসার ইমাম, শিক্ষক, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করে, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম। সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন। জেএমবি নামে, জিহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুইসাইড করা, এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকতে হবে। অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সেই অস্ত্র দিয়ে নাকি বিচার হবে? জি, যে অস্ত্র দিয়ে আত্মহত্যা, আপনি তো হাদিসও জানেন, রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে, ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজ আর বলবো না, বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এসছে, এখানে বইপত্র পাওয়া যায়। বিশেষ করে যে কোরআনের তাফসীর আমি করতেছি, এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি। এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে 750 পৃষ্ঠা কোরআনে কারীম, একদিকে আরবি আর একদিকে বাংলা, সুন্দর সহজ সাবলীল অর্থ করা। এটি মাত্র 120 টাকা হাদিয়ায় তারা দেয়। এটি ছাপা খরচও না, শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে। আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আর তাফসীর জানার জন্য তাফহিমুল কোরআন, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি। এখন মোনাজাত হবে। আগামীকাল আপনারা আপনাদের ভাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি। 19 নম্বর আয়াত সূরা আলে ইমরানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, নবীর কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, এই দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, এদেশের গণতন্ত্র, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশের অখণ্ডত্ব, অস্তিত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। আল্লাহ, এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায়, তাদের হেদায়েত করো, তাদের হেদায়েত করো। হেদায়েত যদি ওদের নসিবে না থাকে, তাহলে এই দুষ্টদের হাত থেকে, এই দুষ্ট রাহু এর থেকে আল্লাহ তাআলা এদের কবল থেকে, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের চক্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই 14-15 কোটি মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো। আগামীকাল এ মাহফিলের শেষ দিন, তোমার বান্দা বান্দীদেরকে বিপুল পরিমাণে এসে কোরআনের কথা শোনার এবং আমল করার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।